তো বন্ধু, আজকে আমরা একটা কুমড়ার ছক্কা করতে চলেছি। দেখুন, এখানে আমি কুমড়া ডুম ডুম করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি আলু। এবার দেখুন, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি কুমড়াগুলো প্রথমে ভেজে নেব। কুমড়াগুলো আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি কুমড়াগুলো ভেজে নেব। কুমড়াগুলো নিয়ে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে এটাকে আমি ভেজে নেব। এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। বেশিক্ষণ ঢাকা দেবো না, এটা আমি অল্প সময়ে ঢাকা দেবো। দেখুন বন্ধুরা, এদিকে আমি নিয়েছি কাঁচা ছোলা। রাত্রিবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম, কতটা ফুলে গেছে। তবে আমি এতটা ছোলা দেবো না, যেহেতু আমার তরকারিটা অল্প, তাই আমি ছোলাটাও অল্প দেবো। 2 মিনিট পর এটাকে তুলে একটু নাড়াচাড়া দিয়ে নেব, যাতে কুমড়োটা লেগে না যায়। দেখুন বন্ধুরা, আবার কিছুক্ষণ পর আমি 3-4 মিনিট বা 5 মিনিট পর আমি এটা খুলে দেখি। এটা আমি গ্যাসটা কিন্তু আমি বাড়ানোই থাকবে, আর তেলটা একটু বেশি করে দেবেন, যেহেতু আলুটাও ভাজতে হবে। দেখুন, আমার কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি আলাদা থালায় তুলে নেব। এই তেলেই আমি গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেবো, ছোলা দিয়ে দেবো। এটাকে মিডিয়াম আঁচে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট পর এটা খুলে নাড়া দেবে, নাহলে লেগে যাবে। এখানে একটু জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। ধনে গুঁড়োটা কম, জিরের গুঁড়োটা বেশি দেবেন। আর একটু নুন দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো। জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এটা ভাজা হয়ে গেছে, আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে একটুখানি আর্ধেক টমেটো কুচিয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। একটু কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। 1 মিনিট পর এটা খুলে নেবো। টমেটোটা একটু খুন্তি দিয়ে ঘেঁটে দেবো। এবার গ্যাসটাকে বাড়িয়ে মিডিয়াম আঁচে দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো একটু চিনি। কুমড়োর ছক্কা একটু ঝাল মিষ্টিটা সমান না হলে ভালো লাগে না। আর নুনটা আপনারা বুঝে দেবেন, কারণ বেশি হয়ে গেলে খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমরা কুমড়োটা দিয়ে আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে, খুব আস্তে আস্তে সাবধানে নাড়াচাড়া দেবো। দিয়ে এটার মধ্যে আমরা অল্প পরিমাণে জল দিয়ে দেবো। বন্ধুরা, এটা পুরো নিরামিষ একটা কুমড়োর ছক্কা হয়েছে। আপনারা রুটি, ভাত, পরোটা সব কিছু দিয়ে খেতে পারেন, এবং খেতে খুব ভালো লাগবে। এদিকে দেখুন, একটু গোটা জিরে আমি একটা শুকনো খোলায় ভালো করে তুলে নেব। আঁচটাকে কমিয়ে শুকনো খোলায় ভালো করে তুলে নেব। আমার এটা মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দেবো না। এটাকে মিডিয়াম আঁচে দিয়ে আমি ঢেকে দেবো। যেমন দেখুন, ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক আমি যে এরকমভাবে ভেজে নিয়েছি হালকা লাল করে। হ্যাঁ, এবার এটাকে খুব বেশি পুড়িয়ে ফেলিনি। এবার এটাকে আমি শিলনোড়ায় বেটে নেব। এবার 5 মিনিট পর আমি এটা ঢাকনাটা তুলে নিয়েছি। এবার আমি একটু এর মধ্যে ঘেঁটে দেবো। আপনারা যদি মনে করেন গোটা গোটা থাকবে, তাহলে এরকম রাখবেন। তারপরে ঢাকনাটা খুলে গ্যাসটা বাড়িয়ে দেবেন, জলটা যেটুকু আছে আরও টেনে যাবে। সিদ্ধ হয়ে গেছে সব কিছু, তাও একটু খুন্তি দিয়ে ঘেঁটে দিলে কি একটু ঘন টাইপের হবে, ভালো লাগবে খেতে। এবার আমি যে ভাজা মশলাটা করেছি জিরে, সেটা আমি দিয়ে দেবো। এবার
এইভাবে একবার বন্ধুরা করে খেয়ে দেখবেন, রুটি পরোটা সব কিছুর সঙ্গে আপনাদের এটা খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমাদের কুমড়ার ছক্কা রেডি হয়ে গেছে। এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে। যদি ধনেপাতা থাকে ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন আরও ভালো লাগবে।